হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো সবাই কম বেশ মিট বল খেয়ে থাকি, তবে ফিশ বল খুব কমই খেয়ে থাকি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসায় ফিশ বল অথবা ফিশ কোফতাটা বানিয়ে থাকি। আর এটা খেতে খুবই মজা হয়। বাসায় গেস্ট আসলে যদি একবার আপনি এটা বানিয়ে খাওয়াতে পারেন, তাদের মুখ থেকে আপনার প্রশংসা ছাড়বেই না। এটা আমি আপনাদেরকে লিখিত বলে দিচ্ছি। সো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি এখানে একটা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি ওজনের একটা মাছ নিয়েছি এবং আমি এখানে পাঙ্গাস মাছ ইউজ করছি। আপনারা চাইলে কাটা ছাড়া যে কোনো মাছ ইউজ করতে পারেন, তবে পাঙ্গাস মাছটা নিলেই বেটার। আমি মাছটাকে গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটার যে চামড়াটা সেটাকে চামচ দিয়ে তুলে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে মাছটাকে ছোট ছোট পিস করে নিয়েছি, যাতে আমার এটাকে থেতো করতে সহজ হয় বা কিমা করে নিতে সহজ হয়। সো এখন আমি চলে যাব কিমা করতে। এখন প্রথমে এখানে আমি আপনাদেরকে একটু হামানদিস্তাতে কিমা করে দেখাচ্ছি। আপনারা চাইলে হামানদিস্তাও ইউজ করতে পারেন, ব্লেন্ডারও ইউজ করতে পারেন, অথবা পাটাতেও পিষে নিতে পারেন। সো আমি এখানে ব্লেন্ডারও আপনাদেরকে সামান্য একটু দেখিয়ে দিচ্ছি যে কিমা করলে কিরকম দেখাবে। সো দেখতে পাচ্ছেন এখানে যে ব্লেন্ডারে যখন আমরা কিমা করব তখন এরকম দেখাবে। সো এখন আমার কিমা করা শেষ। এখন আমি মেরিনেশনে চলে এসেছি। এখন হচ্ছে আমি একটা প্লেটে কিমাটাকে নিয়ে তারপর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কাঁচামরিচ কুচি। এখন অ্যাড করে দিব 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো এবং 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো। আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, তারপর 1 চা চামচের মতো জিরে গুঁড়ো। আমি এখানে টালা জিরে গুঁড়োটা ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা এবং রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচের মতো ব্রেড ক্রাম্বস। এখন হচ্ছে 1 চা চামচের মতো গোলমরিচ অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। এখন খুব ভালোভাবে আমি এটা মেখে নিব। খুব ভালোভাবে মাখাতে হবে যেন মশলাগুলো খুব ভালোভাবে মাছের কিমাটার সঙ্গে মিশে যায়, এবং মশলাটা যত ভালোভাবে মাছের কিমাটার সঙ্গে মিশবে এটা তত কিন্তু ফ্লেভারফুল হবে। এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এখন ডিমটাকেও মিশিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। ডিমটা মেশানো হয়ে গেলে এখন আমি এই পর্যায়ে সামান্য একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। এখন আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝালটা ইউজ করবেন। আমাদের বাসায় যেহেতু ঝাল কম খায় তাই আমি অল্প ঝাল ইউজ করেছি। এখন আমাদের মাখানো শেষ হয়ে গেলে আমরা এখন এটাকে ছোট ছোট বল আকারে তৈরি করে নিব। আর আপনারা চাইলে এটাকে এভাবেও স্ন্যাক্স হিসেবে ভেজে খেতে পারেন, অথবা কোফতা কারি হিসেবে রান্না করে খেতে পারেন। বড় থেকে ছোট সবাই এটা খেতে খুবই ভালোবাসে। আমি যে মাছটা নিয়েছি, আমার এই মাছটাতে প্রায় 35 থেকে 40টার মতো বল হয়েছে। আপনাদের কম অথবা বেশি হতে পারে। তারপর আমি এটাকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে বলগুলো ফ্রোজেন হয়ে গেছে। আজ তাহলে আসি, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। Jazakumullahu khairan for watching. If you like the video, please don't forget to like, follow and subscribe. See you in the next video.